আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের ছেলে বাবুদের জন্য প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি সম্পূর্ণ কাপড়টাকে মেলে এবং 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর এখন 2 ইঞ্চিতে একটা চিহ্ন বসিয়ে দেবো। এটা রাবার ঘরের জন্য। আমি এখানে ভাঁজ করে নিচ্ছি 2 ইঞ্চি কাপড় এবং লম্বার মাপ নেব 11 ইঞ্চি। আর পাইপিং দেবো যেহেতু আমি, সেহেতু আর 1 ইঞ্চি পাইপিংয়ের জন্য মোট 12 ইঞ্চি ঝুল নেব। তো আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন হাইয়ের মাপটা নিয়ে নেব। আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি হাইয়ের মাপ। আপনারা আপনাদের বাবুদের বয়স অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন মোহরের মাপ নিয়ে নেব। এখানে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। মোহরের মাপ নেব 8 এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি প্যান্টটা এভাবে কাটিং করে নিলাম এবং কাপড় জোড়া দেওয়া ছিল সেটাও আমি সুন্দর করে কেটে নিলাম। এখন আমি এই কাপড়টা দিয়ে পাইপিং দেবো। তো আমি দেখিয়ে দিচ্ছি পাইপিংটা এরকম হবে। তো এখন সেলাই করার পালা। কাপড়টাকে মেলে নেব আমি। নেওয়ার পরে এক সাইড সেলাই করে নেব এবং পরে অপর সাইডও সেলাই করে জুড়ে নেব। তো প্রথম সাইডে আমি আটকে নিয়েছি সেলাই করে। এই সাইড হয়ে গেছে। এখন আমি এই সাইডটাকেও সেলাই করে জুড়ে নিচ্ছি। আপনি দেখুন এরকম হবে প্যান্টটা। তো আমি মোহরিটা সেলাই করে নিচ্ছি। মোহরে একটা ভাঁজ দিয়ে এবং তার উপরে পাইপিংয়ের কাপড়টা রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এরকম করে অপর পাশটাও আমি ভাঁজ করে পাইপিং দিয়ে সেলাই করে নেব। আপনাদের পছন্দের কাপড় দিয়ে পাইপিং দিয়ে নিতে পারেন বা পাইপিং নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন আমি এভাবে জুড়ে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি রাবার ঘরের জন্য যে কাপড়টা রেখেছিলাম সেটা ভাঁজ করে 4 কোণা সেলাই করে নেবো এবং 1 ইঞ্চির মতো রেখে দেবো রাবার ঘরের জন্য। তো আমার হয়ে গেছে সেলাই করা। আমি রাবারটা করে নেব। আমি একটা বাক্স নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো যে জিনিসটা সুবিধা হবে নিয়ে নিতে পারেন বা সেফটিপিনে ব্যবহার করতে পারেন। আমি এখানে এভাবে প্লাস্টিকটা ভরে নিচ্ছি। আর একটা কথা, ইউটিউবে আমি নতুন, যদি আমার ভিডিও বা ভয়ে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবং সুন্দর করে টেনে টেনে প্লাস্টিকটার ভিতরে ঢুকিয়ে নেব। হয়ে গেছে। এখন এর উপরে আমি চাপ সেলাই বসিয়ে দেব। দেখুন হয়ে গেছে।